এতটা খাবার নিয়ে বসে আছি। আরে বাবা সবসময় থেকে কি ভালো দেখতে লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সবসময় ভালো দেখতে লাগবে কি? সেজে গুজে ফিট হয়ে থাকতে হবে তোকে সবসময়। এখন ঘুম থেকে উঠলো, 11:30 বাজে, এখন ঘুম থেকে উঠলো রাশিয়ার ছেলে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পরে আবার ব্লগ করছি আমি, কারণ মাঝখানে বুবলায় আসার পরে 2-1 দিন হোল্ড করার পরে, মানে 2-1 দিন একটু এদিক ওদিক যাওয়ার পরে ভীষণ ভাবে তোকে একটা পাগলের মতন দেখা যাচ্ছে। আমার এখন আটা মাখছে। কেন আটা মাখছো? বাবা রুটি খাবে? সকালে ম্যাগি করলাম, গ্রিন চুড়ি পড়েছে। সকালে ম্যাগি করলাম, ভাইয়ের ম্যাগি, তোমার ভাইয়ের ম্যাগি পাউরুটি, তোমার ম্যাগি, আর বাবার রুটি। এই যে মা ভাইয়ের ম্যাগি করেছে, এটা পাউরুটি মার একটা স্পেশাল ডিশ, যেটা আমার সবসময় করে ভাইয়ের জন্য, আমাদের জন্য। আর আমার জন্য করে না, ভাইয়ের জন্য করে। আর আমি খেতাম না এটা, কিন্তু এটা এখন আমার ভালো লাগে খেতে। আর এটা বাবার জন্য এখন খাবার তৈরি হচ্ছে। আর এই গ্রিন চুড়িটা সবাই পরছে এখন, আমরা দুজনও পরেছি। এই কদিন এত, মানে বুবলায় আসার পরে এই কদিন এতটা হচ্ছে গিয়ে দৌড়ঝাঁপ পড়েছি, এদিক ওদিক গেছি তো, তাই জন্য ঠান্ডা গরমে প্লাস এত বৃষ্টিও হয়েছে, সব কিছু মিলিয়ে ঠান্ডাও লেগে গেছে, প্লাস জ্বরও চলে এসেছিল। তো তোমরা এখনো দেখে বুঝতেই পারছো হয়তো যে মানে আমি কেমন করে কথা বলছি। এখনো অবধি ঠান্ডাটা ঠিক হয়নি, জ্বরটা জাস্ট একদিন হয়েছে, একটু নর্মাল হয়েছে আর কি। তাও উইকনেসটা ডেফিনেটলি আছে। তোমরা সবাই জানো যে এখন সবারই জ্বর হচ্ছে, আর জ্বর হলেই এই নর্মাল ব্যাপারটা সবারই রয়েছে আর কি। যাই হোক, এই কদিন ধরে বাড়িতেই পুরো কন্টিনিউয়াস, শুক্রবার থেকে তো কোথাও বেরোনো হয়নি, কিছুই করা হয়নি। তো যার জন্য আর সেরকমভাবে কোনো ব্লগ করা হয়নি, করে উঠতে পারিনি অ্যাকচুয়ালি, এতটাই শরীরটা খারাপ ছিল না, উইক ছিলাম, তো ওই জন্য। এখনো মারাত্মক কাশিটা এখন অবধি কমেনি, তো চলছে এইভাবে। তো চলো সবার সাথে আজকে দিনটা স্টার্ট করি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যার যার বাড়িতে হ্যাপিতে আছো, আনন্দে আছো, আর সবাইকে নিয়ে খুব ভালো আছো। তো চলো আজকে কফি খেতে খেতে দিনটা স্টার্ট করি। দেখো দেখো তোমরা সবাই দেখো, ঘরের পাখা সব জ্বালানো রয়েছে, আর এই যে বেরিয়ে যাচ্ছে। বন্ধ করছি আমি, অ্যাকচুয়ালি ওখানে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিস? সবসময় ফোন নিয়ে দাঁড়িয়ে থাকি। তোর এই সমস্ত হারকাতে গুলো মানুষজনকে দেখাতে হবে। তো যাওয়ার কোথাও নেই, তুই এখন এমনি এমনি যাচ্ছিস। পুজো করছে মা এখন, এটা আমাদের ঠাকুর ঘর, বাইরের ভিউটা দেখি অনেক বড়, বারান্দা দিয়ে ভিউটা দেখি। আমাদের তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমাদের এখানটাতে প্যান্ডেল করা স্টার্ট হয়ে গেছে, প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে অলরেডি। প্রপার ভাবে দেখা যাবে না এখানে ফ্ল্যাটটার জন্য, ওখানটাতে হচ্ছে। আর আমাদের স্কাইটা এরকম সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে না স্কাইটা? চলো তোমাদের ছাদটা দেখাই। এটা হচ্ছে আমাদের ছাদ, যদিও ভীষণ রোদ্দুর ছাদ। দেখো কি সুন্দর লেবু গাছ, দেখেছো?
সবই এবার বাবার করাই লেবুগুলো। বাবা দেখেছো কেমন, দেখো কত লেবু, এই দেখো মানে প্রত্যেকটা গাছে তুমি লেবু, মানে গাছের প্রত্যেকটা জায়গা একটাতেও লেবু ফাঁকা নেই, মানে ভর্তি লেবু, ভর্তি, দেখো ভর্তি লেবু। কি দারুণ। আমি অনেকদিন আসিনি যদিও ছাদে। এটা হচ্ছে ছোট সাইজের লেবু বোধহয়, মেবি। এই যে অনেকদিন ছাদে আসা হয় না, খুব কম আসা, যেহেতু রোদ, তিনতলাতে ভীষণ রোদ আমাদের। তিনতলাতে শুধু ঠাকুর ঘরই আছে আমাদের, তিনতলাতে ভীষণ রোদ, যার জন্য খুব একটা আসা হয় না। বাট তিনতলা থেকে হেভি সুন্দর ভিউ পাওয়া যায়, মানে এই যে স্কাইয়ের এত সুন্দর ভিউ দেখতে পেয়েছো, একটা মানে পুজো পুজো ভাইবস মনে হচ্ছে চলে এসছে, এরকম একটা মনে হচ্ছে এই রোদটা দেখে। মানে এতদিন বর্ষার পরে এখন আর কি রোদ ব্যাপারটা, যদিও আমার এত রোদ ভালো লাগে না, ডেফিনেটলি এত রোদ আমার ভালো লাগে না। তো মানে হালকা হালকা রোদ হবে, খুব হালকা হালকা লাইট রোদ হবে, সেটা ভালো লাগে আমার, সেটা আমার ভালো লাগে। কিন্তু যার জন্য উপরে ওই জন্য খুব একটা যাওয়া হয় না, উপরটা বেশি রোদ, নিচের তলার থেকে নিচের তলাটা ভীষণ ঠান্ডা। আর চলো এই হচ্ছে ব্যাপার, মাঝে মাঝে দেখাবো কি করছি না করছি, কারণ এখনো একটু উইকনেস আছে আর পুরো পাগলিদের মতনই দেখতে লাগছে, কারণ শ্যাম্পু ফ্যাম্পু কিছু করা হয়নি। এখন যাবো স্নান করতে আর কি, তো শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে স্নান টান করে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? চলো, তো আমরা এখন একটু বেরিয়েছি, বাইরে বেরোলে কত যে কথা শোনা যায় কে জানে। আমরা বেরিয়েছি একটুখানি, আমাদের একটু পুরোনো ফ্ল্যাটে এসেছি একটু দরকারে, ঠাম্মাকে দেখতে এসেছি অ্যাকচুয়ালি। ঠাম্মার একটু শরীরটা খারাপ শুনলাম, তার জন্য একটু আসলাম দেখতে, দেখি কিরকম অবস্থায় আছে, দেখা যাক সিচুয়েশনটা কেমন আছে, দেখি। তো এসছি আমরা, আমি সেই তোমাদেরকে বলেছিলেন যে স্নান টান করে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু তার মাঝখানে আর কিছু দেখানো হয়নি আমার, কারণ শুয়েই ছিলাম, শরীরটা ভালো লাগছিল না তখন, এত গরম পড়েছে তো গরমের মধ্যে ভালো লাগছিল না। আমি আর ভাই আবার চলে এসেছি, আমাদের এমনিও বেরোনোর কথাই ছিল, তো বেরোনোর কথাই ছিল আমাদের, কিন্তু মাঝখানে কি ফোন করে বললো আমার একটু শরীরটা খারাপ হচ্ছে, একটু দেখতে এসেছি কিরকম আছে, বয়স হয়েছে তো অনেক, দেখা যাক কি হয় তারপরে। আজকে আমাদের অনেক শপিং করা হয়ে গেছে, না একসাথে ওখানেই চলো, আমাদের আজকে অনেক শপিং করা হয়ে গেছে। তো খাবার দাবারের শপিং কি করেছে, অন্য কিছু না, খাবার দাবারেরই শপিং করা। তোমরা কতটা শুনতে পাচ্ছ জানি না, এত রাস্তায় আওয়াজ, এত আওয়াজ। আরে না, ওখানে ভিডিওতে নয়েজ ক্যান্সেল করা যায়। এখন আবার একটুখানি খাবার দাবার কিনতে যাচ্ছি রাত্রেবেলার জন্য। খাবার বলতে তেমন কিছু না, জাস্ট শুধুমাত্র ওই লাচ্ছা পরোটা খাবে বলেছিল ভাই অনেকক্ষণ ধরে দুপুর থেকে, তাই লাচ্ছা পরোটাই রাত্রেবেলা খেয়ে নেবো আমরা, ওটাই আনতে যাচ্ছি। আর দেখা যাক, রাস্তায় ভিডিও করলে না লোকজন গুলো আই করে দেখে। হ্যাঁ, ডান দিকে সোজা 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 সোজা, সরি গুলিয়ে গেছে। ভিডিও হচ্ছে নাকি? ভিডিও ভাই এত কিছু করলি কখন তোরা?
না না তোরটা হচ্ছে ইয়ে কালারে। না না, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে না, তিনটা আমটাই পাইনি। হ্যাপি বার্থডে। আর